ভালো লাগছে। এই প্রথমবার আপনারা আসুন, খেয়ে যান, ট্রাই করে দেখে যান। খাবারটা কেমন? ভালো। ভালো, খুব সুন্দর। বাড়ি কোথায়? ভালো, সুবিধে একটা থাকা দরকার ছিল, মশাট বাজারে তো নেই এরকম। ভালোই, ভালো স্যার, ভালো জিনিস। যে এই ধোসা, ইডলি, দই বড়া, পাপড়ি চাট এগুলো আমাদের খুবই মিস করতাম, পেতাম না। হ্যাঁ, যে এগুলো যে পেয়েছি এগুলো বেশ ভালোই। সকালে ছেঁড়া পাওয়াটা, পুরি ঘুগনি, তার ডিম টোস্ট। দিল্লি চাট একটু আগে ডানকুনি কলকাতায় দূরে দূরে গিয়ে আমাদেরকে খেতে হতো, ইচ্ছা থাকলে উপায় থাকতো না অনেক সময়। এখন বাড়ির পাশে হয়ে গেছে মশাট বাজারের মধ্যে, এখন খুব সুবিধা হয়ে গেছে আমাদের। ধোসা পাওয়া যাচ্ছে, দই বড়া পাওয়া যাচ্ছে, দই পাপড়ি পাওয়া যাচ্ছে। আচ্ছা, সব কি বিদেশি স্টাইল? হ্যাঁ, সব বিদেশি স্টাইল। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত মশাট পঞ্চায়েত এলাকা 26 রোডে ঠিক মহালক্ষ্মী বস্ত্রালয়ের উল্টো দিকে আজ শুভ উদ্বোধন হয়ে গেল দিল্লি চাট ভান্ডার। এখানে পাওয়া যাবে মশলা ধোসা, ফুচকা, পাপড়ি চাট, আরও বিভিন্ন রকমের আইটেম পাবেন। আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। যেসব কাস্টমাররা খেয়ে দেখেছেন বা নিয়ে যাচ্ছে কী বলছেন তা আপনাদের দেখাও বস্ত্রালয়। দোকানটি হচ্ছে মহালক্ষ্মী বস্ত্রালয়ের উল্টো দিকে বা নিহারা গাড়ার ঠিক নিচে। আজ শুভ উদ্বোধন হয়ে গেল দিল্লি চাট ভান্ডার। মেয়েরা ভেতরে ঢোকো তো তুমি। হ্যাঁ, বড় কাস্টমার, বড় কাস্টমার। আগুন চাই বড়া, ভালো লাগছে। যারা এখনো খেতে আসেনি কি বলবে, কেমন লাগছে খেতে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এই প্রথমবার খেলো। যারা এখন একবারও খায়নি ভাবছে কি বলবে? আপনারা আসুন, খেয়ে যান, ট্রাই করে দেখে যান। খুব সুন্দর খেতে লাগছে, ভালো লাগছে। আমিও খেলাম, খুব ভালো লাগছে। আপনার নাম কি? সৈয়দ মোহাম্মদ সাকিব, বাড়ি? এখনই কাজীপাড়া। দেখলাম খেলেন, কেমন কোয়ালিটি আছে? মনে ভালোই, ভালো স্যার, ভালো জিনিস। খাবারটা কেমন? ভালো। ভালো, খুব সুন্দর। বাড়ি কোথায়? রওনাপুর থেকে। কেমন টেস্ট? ধোসা, পাপড়ি চাট, দই বড়া বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে, কি কেমন সুবিধা হবে? ভালো, সুবিধে একটা থাকা দরকার ছিল, মশাট বাজারে তো নেই এরকম। সুবিধা যেন করেছে, ভালো। আসুন আপনারা দেখুন, খেয়ে দেখুন। দেখলাম তো আপনি খেলেন, কেমন কোয়ালিটি কেমন? ভালো, মোটামুটি ভালো। দিল্লি স্টাইল। আগে যে আরো উন্নতি হবে, এখন তো মোটামুটি ঠিক আছে। আপনাদেরকে আমি শেখালাম।
স্টাইলের খাবার মানে পাপড়ি চাট ধোসা আরো বিভিন্ন জিনিস যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি সুবিধা হবে। সব রকমই, হ্যাঁ সব রকমই যেমন ছিল এখানে, তেমন যে এই ধোসা, ইডলি, দই বড়া, পাপড়ি চাট এগুলো আমাদের খুবই মিস করতাম, পেতাম না। হ্যাঁ যে এগুলো যে পেয়েছি এগুলো বেশ ভালোই। হ্যাঁ এগুলোর জন্য ওই যেমন ডানকুনি ওইদিকে যেতে হতো, ওইদিকে গেলেই পেতাম। এখানে যেমন এগুলো পাচ্ছি খুবই ভালো সামনাসামনি। হ্যাঁ মশাট বাজারে পাচ্ছি। তারপরে পুজোর সময়ও বেশ ভালো খাবার, এসব পেতাম না। এই যেমন রোল, চাউমিন এসবই বেশি পেতাম, এইসব খাবারটা পেতাম না। এটা পেলাম, বেশ ভালোই হলো। আর মোটামুটি আশা করছি ভালোই হবে। আইয়া বাড়ি আপনারা আমার আই বাড়ি সোনালী। এটা হলো দিল্লি চাট ভান্ডার। খুব ভালো লাগছে দিল্লি চাট। একটু আগে ডানকুনি কলকাতায় দূরে দূরে গিয়ে আমাদেরকে খেতে হতো, ইচ্ছা থাকলে উপায় থাকতো না অনেক সময়। এখন বাড়ির পাশে হয়ে গেছে মশাট বাজারের মধ্যে, এখন খুব সুবিধা হয়ে গেছে আমাদের। আর চাট তো আমাদের খুব প্রিয় একটা খাবার, সন্ধ্যেবেলা বিশেষ করে খুব প্রিয় খাবার। তো দেখা যাক কীরকম কী খাবার দাবার আছে সেগুলো দেখে সেই হিসেবে নেবো। আজকে একটা কিছু একটা নেবো আজকে, সেই হিসেবে এসেছি। দেখি খাবার কী আরাম। বাড়ি আমার বাড়ি হচ্ছে সুচিয়া, নাম শেখ আবুল খারা। মোমো আমি পছন্দ করবো। আপনার এখানে কি পাওয়া যাচ্ছে? ধোসা পাওয়া যাচ্ছে, দই বড়া পাওয়া যাচ্ছে, দই পাপড়ি পাওয়া যাচ্ছে। আচ্ছা, সব কি বিদেশি স্টাইল? হ্যাঁ সব বিদেশি স্টাইল। আগে কি বাইরে থাকা হতো নাকি? হ্যাঁ বাইরে। এই যে জিনিসগুলো মানে সমস্ত রকম বাইরে স্টাইল, দিল্লি স্টাইল। নাম কি আছে তোমার দোকানে? আমার দোকানের নাম আছে দিল্লি চাট ভান্ডার। দিল্লি চাট ভান্ডার। মোটামুটি যে নামই বোঝা যাচ্ছে সমস্ত বিদেশি দিল্লি স্টাইলের খাবার পাওয়া যাবে। হ্যাঁ সকালেও আইটেম রাখা হবে। সকালে বাঙালি না খাবার থাকে? হ্যাঁ বাঙালি না। সকালে কী কী পাওয়া যাবে? সকালে ছেঁড়া পাওয়াটা, পুরি ঘুগনি, তার ডিম টোস্ট, ডিম সিদ্ধ এইসব পাওয়া যাবে। বিকালে কী কী পাওয়া যাবে? বিকালে যে দই বড়া পাওয়া যাবে, দই বড়া, ধোসা, দই পাপড়ি, মোমো তো পাওয়া যাবে। মোমোটা এখন রাখা হয়নি, রাখা হবে। ওটাও রাখা হবে। চাউমিন ফাউমিন সমস্ত হ্যাঁ ওই সবও রাখা হবে। পাপড়ি ফুচকা না, দই পাপড়ি আছে, দই পাপড়ি, দই বড়া, ধোসা। আপনার অ্যাড্রেস কি আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে 26 রোড, মশাট বাজার। দোকানের নাম? দোকানের নাম দিল্লি চাট ভান্ডার। যোগাযোগের নম্বর? যোগাযোগের নম্বর যে নাম্বার আছে এই নাম্বারে ঠিক আছে।